বিকেল হলেই সবারই মন ছুটে যায় কিছু লোভনীয় স্ন্যাক্স আইটেমের দিকে। তো আজকের রেসিপি এগ বল। কিভাবে ডিম দিয়ে এবং একটি আলু দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারি খুব সহজে মুচমুচে ডিমের বল বা এগ বল রেসিপি। চলো আজকে এগ বল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা বানানোর জন্য প্রথমে দরকার দুটো ডিম এবং ছোট দুটো আলু। আলুগুলোকে ছোট ছোট করে সরু সরু করে কেটে নেবে। তারপরে একটি পাত্রে জল যখন ফুটতে শুরু করবে ঠিক সেই সময় ডিম এবং আলুগুলো দিয়ে দেবে সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমরা 3টে পেঁয়াজ এবং কিছু কাঁচা লঙ্কা ভালো করে ছোট ছোট করে কেটে নেব। ততক্ষণে ডিম এবং আলুটা সেদ্ধ হতে থাক। তো কিছুক্ষণ পরেই দেখলাম ডিম এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ওগুলো গ্যাস থেকে নামিয়ে নিলাম। ভালো করে ডিমটাকে ছাড়িয়ে নিলাম এবং আলুগুলোকে ভালো করে মেখে নিলাম। ডিমটা ছাড়ানোর পরে একটি গ্রেটার দিয়ে ভালো করে সরু সরু করে এরকম গ্রেট করে নেবে। তো এতে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে। এরপরে যে আলুগুলো ছিল আলুগুলোকে ভালো করে মেখে নেবে। মাখা হয়ে গেলে এর মধ্যে আমরা কিছু উপকরণ মেশাবো। আলু মাখার মধ্যে যে ডিমটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে মিশিয়ে দেব। এরপরে একে একে দিতে থাকবো কাঁচা লঙ্কা কুচি। এরপরে মেশাবো লবণ। তো তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। এরপরে দেব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং এর মধ্যে মেশাবো বিট লবণ অল্প পরিমাণ এবং চাট মশলা আর জিরে গুঁড়ো। এরপরে এর মধ্যে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো তোমরা চেষ্টা করবে কর্নফ্লাওয়ারই দেওয়ার। তো আমি সব উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিলাম। ভালো করে মাখা হয়ে গেলে ছোট ছোট বলের আকারে বলগুলো করে নেবে। তো তোমরা যদি অন্য কিছু শেপ দিতে চাও সেটাও হবে, কিন্তু আমি এখানে গোল গোল করে যেহেতু এগ বল বানাচ্ছি তাই জন্য বলের মতো করে বানিয়ে নিয়েছি। এরপর অন্য একটি পাত্রে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে অল্প পরিমাণ লবণ এবং জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো এই ডিমে দিয়ে ব্রেড গাম দিয়ে ভালো করে মিশিয়ে গরম যে তেলটা করতে দিয়েছিলাম সেই তেলে ভালো করে ভেজে নেব। তো এইভাবে একই পদ্ধতিতে আমি বাকি বলগুলো বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম তোমরা ডবল কোটও করতে পারো। একবার ব্রেড গাম মেশানোর পরে ডিমের গোলায় দিয়ে আরও একবার ব্রেড গামগুলো মাখাতে পারো। এরপরে দেখো আমি তেল গরম করতে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের আঁচটা কমিয়ে বলগুলোকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। হ্যাঁ, গ্যাসের আঁচটা লো ফ্লেমেই রাখবে, বেশি বাড়াবে না। তো এইভাবেই আমি যতগুলো বানিয়েছিলাম পুরোটা আমার বানানো কমপ্লিট। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বিকেলবেলা এরকম এগ বল খেতে সবারই খুব ভালো লাগে, কারণ বিকেল হলেই সবারই কোনো না কোনো স্ন্যাক্স আইটেমের দিকে মনটা ছুটে যায়।